এই শান্তিপুরের বুড়ো মালিটা হলেন বাবা, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে বলা না, দেখেছে বলে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, মানে শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, উনি একমাত্র দেবতা যে মৃত্যুকে জয় করেছিলেন। ত্রিলোকের বড় বৈষ্ণব, কোন সাজা টাজা বৈষ্ণব নয় আমাদের মতো, ত্রিলোকের বড় বৈষ্ণব। সত্যতে শিব ছিল, ত্রেতাতে শিব ছিল, দ্বাপরেও তো শিব ছিল। মানে মৃত্যুকে ওই একজনই জয় করেছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতেই, আর কিন্তু শিব নয়, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে আমাদের প্রশ্ন এটাই বাবা, তিন যুগে শিব হলো, কলিযুগে কেন হচ্ছে না? কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে আমাদের একটু সবাইকে যেতে হবে বাবা মহাভারত। এই মহাভারতে আপনারা যারা পাঠ করেছেন বা গ্রন্থ জানেন, শোনেন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। মানে একটা অনুষ্ঠান করলে তো বাবা অনেক দায়িত্ব দরকার, দিতে হবে। একজনের দ্বারা অনুষ্ঠান অসম্ভব। এই যে ধরো আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন বা মায়ের পূজা, একা একার দ্বারা কি হয়? যদি সবাই আগিয়ে না আসে, যে কোনো যজ্ঞ অনুষ্ঠান সবাইকে আগিয়ে আসতে হবে। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা ব্যক্তিগত পূজা বা ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়? বলে হয়, অর্থই একজন দেয়। যাদের ব্যক্তিগত কথা বলছে, অর্থ একজন দেয়, কিন্তু শ্রম, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশী, আত্মীয় পরিজন বলতে হবে, তবে কিন্তু একটা অনুষ্ঠান হবে। তার রাজস্বই যজ্ঞ হবে। আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার হেসে বলছে, কেন করব না? আমি তো আমার জন্য দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ, কি কি কাজ করবে তুমি শুনি একবার। বলে, জানো দাদা, আমার প্রথমবারেই কর্ম হবে। এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হই, সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করি। ভালো করে অনুভব করে দেখেন বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, সেই ভগবান বলছে যত যত ভক্তরা যজ্ঞে আসবে, আমি নিজের হাতে সবার চরণ যুগল ধোবাবো। শুধু এ কাজ নয়, আরো একটা কাজ করব। এই যজ্ঞে যত যত ভক্তরা এসে প্রসাদ পাবে, আমি কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলব। অনেকে আছে না বাবা, একটু এঁঠো পরিষ্কার করতে ঘৃণাবোধ হয় মনের ভিতরে, কিন্তু না, ভগবান কি সমাজকে শিক্ষা দিচ্ছে দেখো, দুটো কাজ। প্রথমে পা ধোয়া, আর দ্বিতীয় কর্ম হচ্ছে ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতা পরিষ্কার। এটা আমার কোনো বানানো কথা নয়, এটা গ্রন্থ প্রমাণ। তাহলে ভালো করে বিচার করে দেখেন, ভগবান হয়ে যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি নয় মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আচরণ করতে হবে। আর তুমি যদি আচরণ না করো, তুমি সমাজকে শেখাবে কি করে? তোমার আচরণ যদি ঠিক না হয়, তাহলে তোমাকে দেখে শিখবে সমাজ কি করে। তুমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদো, তুমি যদি হা গৌর প্রাণ গৌর বলে না কাঁদো, তুমি যদি পিতামাতাকে সম্মান না করো, তুমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হও, তাহলে তোমাকে দেখে সমাজ শিখবে কি? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে তাদেরকে ঠিক হতে হবে, তারপরে তুমি সমাজকে শিক্ষা দেবে। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে বাবা আজকের পা ধোয়ার কাজ করছে।
চরণ যুগল ধৌত করে আপনাদের আমাদের একটা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা জানো মা? আমরা এই কথাগুলো আর বিশ্বাস করি না, মানতে চাই না, কিন্তু চরণ ধরে বলে যাই, যদি অধম কীর্তনিয়ার কথা কারোর একটু মনে থাকে, যেন ভাববেন না আমি শিক্ষা দিতে এসেছি, আমি একটু মনে করাচ্ছি মাত্র। রাখা না রাখা সেটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু মনে রেখো মা, যদি কোনোদিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবে নিজের হাতে তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে। বৎসরন্ত যদি গুরুদেব ঘরে আসে, সবার আগে দুটো চরণ ধৌত করে দেবে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, মৌমিতা আমার বাড়িতে ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, বা আমার গুরুদেব দেহ রেখেছেন আর তো গুরুদেব নেই, তাহলে চরণ ধোয়াবো কার? তারও উপায় ভগবান বলে দিয়েছে। যে যার ঘরের বাবা মা যদি থাকে বা শ্বশুর শাশুড়ি যদি থাকে, আমার কথা নয় মা, আমি শাস্ত্রের বাইরে একটা কথা বলছি না, একটা কথা বলবো না, যদি বাবা মা শ্বশুর শাশুড়ি জীবিত থাকে, কারণ যারা হারিয়ে ফেলেছ হাজার দিন মাথা ঠুকে কাঁদলেও আর পাবে না, যাদের আছে তাদের বলছি একটু যত্ন করে রেখে দিন। ওই দুটো চরণ মূল্যবান, 10 মাস 10 দিন গর্ভে ধরে তো রেখেছি, বড় মূল্যবান ওই দুটো চরণ। ছিলাম কোথায় গো? শুনে ঘুরে বেড়াচ্ছি। মা যদি গর্ভে ধারণটা না করতো 10টা মাস, আমরা যেতাম কোথায়? ভগবান সুদামাকে প্রথমেই বলেছিল পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। ভাগবত বলছে ভগবান সুদামাকে বলেছে সবার আগে বড় গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। একবারও কৃষ্ণ নিজেকে বলেনি আমি সবথেকে বড় গুরু, আগে বাবা মার জায়গাটা দিয়েছে। যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না, 1000বার কুম্ভ মেলায় স্নান করতে হবে না, যদি তুমি ঘরে জীবিত ভগবান পূজা করো। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। যদি ওই দুটো চরণ ঠিক ঠিক ভজন করতে পারো, ভগবান বলছে ভক্তকে আমার কাছে আসতে লাগবে না, আমি ভগবান তীর্থ থেকে ছুটে যাব সেই ভক্তির গতি। ও যে ভক্তে পিতাই গৌর প্রেমানন্দ, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই সবার চরণ ধরে নিবেদন, যাদের আছে একটু যত্ন করে রেখে হেলায় হারিয়ে দিও। একবার যদি হারিয়ে ফেলো 1000 দিন কাঁদলে আর ফিরে পাবে না। ভগবানের সমাজকে শিক্ষা দেবার জন্য আজকের পা ধোবার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোবাচ্ছে না, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছে, আর তার ভিতরে ওই ভক্তদের থালা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মারছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখে কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, সেগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়,
কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার পরম ভয়, এই জগৎ সংসার মাঝে সমস্ত জীব পাপ করে, সবার পাপের বিচার আমি করি। কিন্তু দাদা আজ আমি তোমায় বলে রাখি, সবাই তো শুধু পাপ করে। আমার কৃষ্ণ দয়াময় বলল, শোনো শোনো দাদা, দাদা গো আমি হলাম মহা পাপী, আমি সবারই বিচার নানা করি বটে। কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? কি এমন অন্যায় করেছিস? ভগবান হেসে বলল, দাদা গো, পাপী আমি দাপরে কৃষ্ণ হয়ে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে, শোনো শোনো দাদা, আমি নিজের হাতে হত্যা করে আমি মহাপাপী, আমি নিজের হাতে হত্যা করলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই কৃষ্ণ হয়ে অপরাধ করিসনি, তাহলে কোন অবতারে? বলে, দাদা রামচন্দ্রের অবতারে অপরাধ করেছিলাম। কি অপরাধ? বলে, নিজের হাতে রাবণকে বধ করেছিলাম। হরি বল। কে করেছিল? রঘুপতি রামচন্দ্র। এই যে পূজাটা হচ্ছে মা, এটা অকাল বোধন। এই যে দুর্গা পূজা, এটা হচ্ছে অকাল বোধন। কে করেছিল? রঘুপতি রামচন্দ্র। এই পূজাটা রঘুপতি রাম করেছিল। কেন করেছিল? সীতামাকে উদ্ধার করবার জন্য। রাবণ রাজা যখন সীতামাকে নিয়ে চলে গেল বাবা, তখনই তো করেছিল রামচন্দ্র। বিভীষণ বলেছিল, প্রস্তাবটা বিভীষণ দিয়েছিল, রাবণের ভাই, প্রভু সীতামাকে উদ্ধার করার একটা উপায়, তোমাকে শক্তি আরাধনা করতে হবে। আর মায়ের পূজা যারা করে, এটাকে শক্তি আরাধনা বলে। শক্তি আরাধনা না করলে শক্তিমান হওয়া যায় না। তা রামচন্দ্র বলেছিল, দেখো বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে যারা আছে সবাই বানর আর মানব, আমার দলে তো ব্রাহ্মণ কেউ নেই। তখনই বিভীষণ হেসে বলেছিল, প্রভু গো, একটা কথা বলি তোমায়, ব্রাহ্মণ যদি প্রকৃত ব্রাহ্মণ পেতে চাও, একজনই আছে প্রকৃত ব্রাহ্মণ। কে সে? বিভীষণ। বলে, আমার জ্যেষ্ঠ দাদা রাবণ। যেই না রাবণ বলেছে, রামচন্দ্র চমকে উঠেছে। বিভীষণ বলছো কি? রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করব, রাবণ পূজা করতে আসবে, এটা সম্ভব? মায়েরা এই জায়গাটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যেহেতু মায়ের পূজা হচ্ছে, আমাদের একটু বলাটা দরকার, একটু জানাটাও দরকার। কেন দুর্গা পূজা? তা বলছে রাবণের মৃত্যুর জন্য পূজা, আর রাবণ আসবে পূজা করতে, এটা সম্ভব? এটা কোনোদিন হয়? বিভীষণ বলল, প্রভু গো, পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগর, হিত মানে মঙ্গল। যিনি গোটা নগরের মঙ্গল কামনা করে, সেই তো হয় পুরোহিত। তাহলে গোটা গ্রামের মঙ্গল যিনি করবে, যেটা যে ব্যক্তি গোটা গ্রামের মঙ্গল চাইবে, তাকেই তো পুরোহিত বলে। বলে, প্রভু এক
একবার তুমি আমার দাদাকে খবর পাঠাও, দেখবে আমি কথা দিলাম আমার দাদা রাবণ দুর্গা পূজা করে যাবে। তাহলে নিমন্ত্রণে যাবে কে? রামচন্দ্র বলছে লক্ষণ যাও, তুমি গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো যেন আমার দুর্গা পূজাটা করে দিয়ে যায়। হরি বল। আর তখন রাবণ আর মন্দোদরী তাদের দশাটা কেমন জানো? মন্দোদরী রাবণ রাজার বড় স্ত্রী পাট রানী। রাবণের তো অনেক স্ত্রী, 10,000। হরি বল। 10,000 স্ত্রী ছিল, তার মধ্যে প্রথমা আমার মন্দোদরী মা পঞ্চসতীর মধ্যে একটা সতী। সেই মন্দোদরী মা 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি হারিয়ে কাঁদছে। কি গো মাইরা, একটা ছেলে হারালে বলি আর ভগবানের ডাকবো না? হ্যাঁ? আর রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে আর কেউ নেই বাতি দেওয়ার মতো। মন্দোদরী কাঁদছে। আর ঠিক সেই সময় লক্ষণ আসছে, কিন্তু মনে মনে লক্ষণের ভয় একটা আছে। কি ভয় জানো? রাবণকে নিমন্ত্রণ করতে গিয়ে আর আমাকে একা পেয়ে যদি মারামারি শুরু করে দেয়। ওই জন্য কি করেছে বাবা, চুরি করে একটা কোমরে লুকিয়ে, মানে তীর ধনুক নিয়ে যায়নি তো, নিমন্ত্রণ করতে কেউ তীর ধনুক নিয়ে যায়? যায়নি তো, কোমরের ভিতরে করে চুরি করে একটা ছুরি নিয়ে গেছে, মানে যদি লড়াই করে ওই ছুরিটা নিয়ে একটু লড়তে পারবে। তা রামচন্দ্র তো অন্তর্যামী ভগবান, বুঝতে পেরে গেছে। লক্ষণ, পুরোহিত নিমন্ত্রণ করতে যাচ্ছ, তুমি আবার কোমরের মধ্যে ছুরি নিয়ে যাচ্ছ, ফেলে দাও, নিয়ে যেও না। আমি বলছি তুমি নিমন্ত্রণ করে এসো, তোমার সঙ্গে যুদ্ধ দ্বন্দ্ব কিছু হবে না। কিন্তু তথাপিও লক্ষণ মনে মনে ভয়, দাদার কথা শুনলো না, চুরি করে নিয়ে গিয়েছিল ছুরিটা, কেউ জানে না, লুকানো ছিল। এইবার দরজায় গিয়ে লক্ষণ ডাকছে, মা মা। যেই না মা মা আওয়াজ শুনতে পেয়েছে, মন্দোদরী পাগলিনী এলু থেলু বেশে ওই দরজার ধারে দাঁড়াইয়ে দেখে না লক্ষণ দাঁড়াইয়ে আছে। কিরে, দেখতে এলি বুঝি? 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি হারিয়ে কেমন আনন্দে বসে আছে। এলি যখন, আয় আমার ঘরে আয়। সিংহাসনে ডেকে লক্ষণকে বসিয়েছে। সব থেকে বড় শত্রু ঘরে এসে বসলো, দেওয়ালেরও কান আছে বাবা। হঠাৎ এক পরিচারিকা গিয়ে খবর দিয়েছে মহারাজ রাবণ রাজাকে, মহারাজ মহারাজ এক্ষুনি দেখিলাম তোমার সব থেকে বড় যে শত্রু সেই রামচন্দ্রের ভাই লক্ষণ তোমার বাড়িতে ঢুকলো। যখনই রাবণ শুনেছে না, রাবণের তো বিশাল বড় চেহারা, অনেক লম্বা চওড়া মানুষ, আর সেই চেহারা নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। আর দরজা এসে লক্ষণকে দেখা মাত্র চমকে উঠেছে। চমকে উঠলো কেন জানো? দেখছে মন্দোদরী পাত্রে করে জল এনে লক্ষণের চরণ দুটো সিংহাসনে বসিয়ে ধৌত করছে। সেই রূপটা দেখে রাবণ মন্দোদরীকে ডেকে বলছে, ওগো মন্দোদরী, এ তোমার কেমন ব্যবহারে আমি দেখিলাম। হ্যাঁ গো, একটাও তো বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখেনি রাম। তোমাকে মা বলে ডাকবার মতো আর কেউ নেই। সেই লক্ষণ যদি এলো, পারলে না তোমার কোলে করে নিয়ে একটু বসাতে। পারলে না তোমার কোলে করে বসাতে, সিংহাসনে বসাতে হলো। আর হ্যাঁ গো, তোমার চোখের জলের এত অভাব পড়ে গেল, লক্ষণকে সিংহাসনে বসে ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছ কেন গো? পারলে না লক্ষণের দুটো চরণ বুকে ধরে
তোমার চোখের জল দিয়ে তার দুটো চরণ ধৌত করি। মন্দারি গো দিদাই বাবু প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো তুমি তো জানো না ও যে ভক্ত মানো ভালোবাসে তুমি তোমার নয়নের জানে ওই ভগবানের চরণ কেন ধৌত করিলে না? রাবণ এসে দেখছে লক্ষণ বসে আছে। সেই রাবণ এসে দুটো হাত বাড়িয়ে বলছে, লক্ষণ আয়, একটু আমার বুকে আয় তো দেখি। লক্ষণকে ডাকছে রাবণ, একটু আমার বুকে আয় তো দেখি। জানিস তোর দাদা আমার সব ছেলে নাতি পুতিকে ধ্বংস করে দিয়েছে, কেউ নেই আর। আমার এই বুকের ভিতরে না একটা আগুন জ্বলছে, আই তো দেখি। তোকে একটু বুকে জড়িয়ে ধরলে আমার আগুনটা নেভে কিনা, আই একটু বুকে আয়। রাবণ হাত বাড়িয়ে আছে লক্ষণকে বুকে নেবে, কিন্তু লক্ষণ যেতে পারছে না। ভগবানের ভাই হয়েও এত ভয়, যখন যেতে পারছে না রাবণ বলছে, কি রে আসতে পারছিস না মানে? পুরোহিত নিমন্ত্রণ করতে এলি, আবার কোমরে লুকিয়ে ছুরি নিয়ে এসেছিস। কি গো মায়েরা, যারা যারা শুনছো ভেবে দেখেছো রাবণের ভজনটা কেমন? ছুরিটা লুকানো আছে সেটাও রাবণ বুঝতে পেরে গেছে, ফেলে দে। আমার কাছে এলি আবার কোমরে ছুরি এনেছিস কেন, ফেলে দে। আস্তে আস্তে হাত থেকে পড়ে গেছে। রাবণ প্রশ্ন করলো, বল কেন এসেছিস? লক্ষণ মাথা নিচু করে বলছে, আমার দাদা দুর্গা পূজা করবে, ওই জন্য পুরোহিত পাচ্ছি না, তোমাকে পুরোহিত হিসাবে নিমন্ত্রণ করতে এলাম, আমার দাদার দুর্গা পূজাটা করে দিয়ে আসো। যেই না কথাটা বলা, রাবণ হেসে বলছে, দাঁড়া আমি একটু ভালো করে ভিতর থেকে গুছিয়ে গুছিয়ে আসি। লক্ষণ কথাটা শুনে মনে মনে ভাবছি, এ বেটা বুঝি আমার কথাটা বুঝতে পারে। এই, কি মনে মনে বলছিস? আচ্ছা আগে বলতো দেখি, তোর দাদা দুর্গা পূজাটা করছে কেন? রাবণ জিজ্ঞেস করছে লক্ষণকে, তোর দাদা দুর্গা পূজাটা করছে কেন? বলে, আমার দাদা দুর্গা পূজা করছে রাবণের মৃত্যুর জন্য। মানে তার সামনে দাঁড়িয়ে তার কাছে বলছে রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা। তা রাবণ বলছে, দাঁড়া আমি তাহলে ভালো করে একটু সেজে গুজে আসি। তা লক্ষণ ভাবছে, এ বেটা কি পাগল, ওর মৃত্যুর জন্য দুর্গা পূজা, আমার কথাটা শুনে বলছে আমি গুছিয়ে আসি, তার মানে বুঝি বুঝতে পারিনি আমার কথা, একটু ভালো করে বলবো। শোনো রাবণ, আমার দাদা, আমার জ্যেষ্ঠ দাদা দুর্গা পূজা করছে রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা দ্বিতীয়বারে আবার লক্ষণ বলল, সঙ্গে সঙ্গে রাবণ বলে বলেন, চুপ কর। তুই কি মনে করলি আমি কিছু বুঝতে পারিনি? আমি খুব বুঝতে পেরেছি, তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে, কিন্তু তোর দাদা কি এটা জানে আমি যদি একবার গিয়ে পূজায় বসি আর তোর দাদা যার নামে সংকল্প করে পূজায় করবে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে? জানে না। দাঁড়া আমি যাব। ভালো করে গুছিয়ে নিয়েছে। এই এবারে মন্দোদরী লক্ষণের কাছে করজোড় করে, লক্ষণের কাছে আঁচল পেতে চাইছে, খোকারে রে আমার স্বামীকে নিতে এসেছিস দুর্গা পূজা করে দেবে, আর এটাও আমি জানি
দুর্গা পূজায় যাবে ও আর ফিরবে না। তা মা বলে তো ডাকলি, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? লক্ষণ বলল, মা গো, তোমার স্তন দুগ্ধ না খেলে আমি প্রাণে বাঁচতাম না। যেদিন রাবণের বাণে বাবা লক্ষণের শক্তিশালী হয়েছিল, মন্দোদরী স্তনদুগ্ধ যদি না খেত লক্ষণ কোনোদিন বাঁচত না। শুধু মৃত সঞ্জীবনী বিশল্য করলি পাতা এগুলো নয়, তার সঙ্গে সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর সতী নারী স্তনদুগ্ধ, তখনই সতী নারী একজনই ছিল মন্দোদরী মা। আর মন্দোদরী স্তনদুগ্ধ পান করে লক্ষণ প্রাণে বেঁচে আছে। তাহলে মা, তাহলে আমি যদি মা হই, আজ আমি তোর কাছে চাইবো একটা জিনিস, দিবি বাবা? লক্ষণ বলল, বলো বলো মা, তুমি আমার কাছে কি চাও? ওরকম করে নয়, আগে আমার কেশ স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হ। আমি তোর কাছে যা চাইব তুই আমায় তাহাই দিবি। লক্ষণ কেশ স্পর্শ করে বলল, মা গো, তুমি বলো আমার কাছে কি চাও? মন্দোদরী বলল, খোকারি, একেবারে দিতে যদি হয় তুই আমায় এই আশীর্বাদ দে। আমার স্বামীকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু কথা দিয়ে যা, সতী নারীর হাতের শাখা যেন ওরে ভাঙিস না রে। তাই গৌর করিব অনেক নারী সতী নারীর হাতের শাখা যেন প্রভু ভাঙে না রে। ওরে শিখার সিধু যেন মুছে না যায়। আমার এই আশীর্বাদ ওরে করি দে রে। চমকে উঠেছে লক্ষণ, কারণ লক্ষণ ভালো করে জানে রাবণ দুর্গা পূজায় যাচ্ছে মানে আর ফিরবে না। ওই নবমীর রাত্রিতে রাবণ বধ হবে, ভালো করে জানতো। আর এদিকে মা চেয়ে নিয়েছে, কিন্তু উপায় নেই বাবা। তখনই লক্ষণ বলেছিল, কথা দিলাম আমা, রাবণ যাচ্ছে পূজা করতে ঠিকই কথা, কিন্তু কথা দিলাম যদি তোমার স্তনদুগ্ধ পান করে আজ আমি জীবিত থাকি, আমার বাক্য লঙ্ঘন হবে না। আমি তোমার আশীর্বাদ দিয়ে গেলাম, তোমার শীতের সিঁদুর কেউ মুছবে না মা। আমি তাই গৌর হরিব ওরে গেলাম তোমার শিখার সিঁদুর মুছিবে না। আস্তে। তাহলে লক্ষ্য করেন মা, পরবর্তী দিনে রাবণ গেল দুর্গা পূজায়, আর ফিরে আসে না। কিন্তু পরবর্তী দিনে মন্দোদরী শীতের সিঁদুর হাতের শাখা ভাঙলো না। পরবর্তী দিনে এই মন্দোদরীর এমন চরিত্র ছিল, লঙ্কার মাটিতে রানী মা বলতে একজনকে মানত, সেটা মন্দোদরী মা। পরবর্তীতে বিভীষণের সঙ্গে বিবাহ হলো, কিন্তু বিভীষণের সঙ্গে বিবাহ হলে কি হবে? শুধু সমাজের মঙ্গলের জন্য। শীতের সিঁদুর হাতের শাখা পড়েছিল, কিন্তু বিভীষণের সঙ্গে আর কোনো সম্পর্ক ছিল না। শুধু সমাজের মঙ্গলের জন্য মন্দোদরী মা বাধ্য হয়েছিল, জগতের মঙ্গলের জন্য। কিন্তু সতী নারী যারা হবে, স্বামী ছাড়া, সে যত অসৎ হোক, স্বামী ছাড়া কাউকে আর মন দিতে পারবে না। কিন্তু বিভীষণের সঙ্গে বিবাহ শুধুমাত্র একটাই কারণে হলো, প্রজাদের মঙ্গলের জন্য, প্রজাদের ইচ্ছা পূরণের জন্য। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, সেই রাবণকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবি কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। যারা যারা শুনছেন বুঝতে পেরেছেন না? যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম। তার যুধিষ্ঠির যজ্ঞে ভগবান কৃষ্ণ পা ধোয়ার কাজ করছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এইদিকে এসো।
আমার বাবা তো একটু ভোলে ভালা, তা বাবা বলছে পার্বতী কি ব্যাপার আমায় ডাকলে যে বড়? তা পার্বতী বলছে প্রাণনাথ চলো এবার আমাদের লাইনে দাঁড়াতে হবে, কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নি। বাবা হেসে বলছে পার্বতী তোমার মাথার ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার ভগবান আমার পা ধোয়াতে পারবে না, এটা অসম্ভব। তুমি ধোবাও, আমার পা ধোবাবো না। ভগবান মনে মনে ভাবছে যা বাবা, আমি রাম অবতারে রাবণকে মেরে যে পাপ করে রেখেছি, এই বেটার পা ধোবাবো বলে আজকে আমার এই দায়িত্বটা নেওয়া, আর এই বেটা বলছে পা ধোবাবে না, তাহলে কি করব? বাবা ভোলানাথ কি করেছে, মা দুর্গাকে লাইনে রেখে বাবা বেলাইনে চলে গেছে, মানে প্যান্ডেলের বাইরে যজ্ঞ হচ্ছে তো যজ্ঞের বাইরে চলে গেছে। আর মা দুর্গা কি করেছে, সবার মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবে। ও মায়েরা, ভগবানের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি কীর্তন গাইছি না, মনে মনে করছেন উপরে দাঁড়িয়ে আছি, মোটামুটি দেখতে শুনতে সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, দেখতে ওইটুকু ছেলে ওইটুকু নয়, ও ঠিক ফোল্ডিং ছাতার মতো। ফোল্ডিং ছাতা দেখছো, গুছিয়ে নিলে ছোট হয়ে যায়, আর যখন খুলে দেবে বড় হয়ে যায় না? ও দেখতে ওইটুকু ছেলে কিন্তু ওইটুকু নয়। ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে প্যান্ডেলে, কে কি করে দেখি, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে মোবাইলে ব্যস্ত, আবার কে বসে বসে। আমি নয়, ভগবান দেখছে, আর দেখে হিসাব করে খাতা কলমে বাড়িতে পৌঁছে দেবে। তো এইবার ভগবান কি করেছে লক্ষ্য করেন, হেঁট হয়ে সবার পা ধোয়াচ্ছি, আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব, কিন্তু কি করে ধুলো দেব? আর ভাবতে ভাবতে বাবা কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হয়ে মনে মনে ভাবছে এই তো সুযোগ, ওই ভগবান পা ধোয়াচ্ছে, ওর পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। আর ভগবান ইচ্ছা করে পা দুটোকে আরো ফাঁকা করে রেখেছে যাতে ঢুকতে সুবিধা হয়। ওর মতো চালাক তো পৃথিবীতে কেউ নাই, সবার সঙ্গে চালাকি হয়, ওর সঙ্গে কি হবে? তাই এবার ভগবানের চোখ তো ঘুরছে, দেখি বেটা কি করে। আর বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি করে আসছে, আর ভগবান ইচ্ছা করে মাথাটা হেঁট করে আছে যাতে বুঝতে পারে কৃষ্ণ অন্য মনস্ক হয়ে আছে। আর বাবা কি করেছে, কুকুর হয়ে সবে মাথাটাকে পায়ের ভিতর দিয়ে, আর যেই না পায়ের ভিতরে দেওয়া, ভগবান চালাকি করে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে ধরেছে, কুকুরের যদি কানে চেপে ধরা যায়, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? কুকুরের 5টা পা। ওর ডায়মন্ড হারবারে বুঝি হয় 4টে পা। তাহলে ভগবান বলছে শোনো, আমি ভেবেছিলাম দুটো পা ধোবালে বোধহয় ঠিক হবে, কিন্তু তুমি আমার কথা ভেবে আরো দুটো এক্সট্রা জুড়েছো। এবারে দাও দাও ছাড়ো, তুমি বাড়াই দাও, নিতাই গৌর হরি বল হরি বল। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়িব না খেয়ে, বলে হে আমার বৈষ্ণব গোসাই, বলি এই প্রতিজ্ঞা করে দিলাম, হে আমার বৈষ্ণব গোসাই, যেন চরণ ছাড়া করো না হে, নিতাই গৌর হরি বল হরি বল। ছাড়া করো না হে, দাও দাও চরণ বাড়াই দাও, দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে।
আমার কুকুরের পা বেঁধে দিলে আর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ দয়াময় মা সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানেন? ভগবান রূপী বৈষ্ণবকে সেবা করবে বলে আজ কুকুর রূপী ভোলানাথের 4টে চরণ এক জায়গা বেঁধে দিয়েছে। আর বেঁধে দিয়ে কুকুরের 4টে চরণ কৃষ্ণ বুকে ধরেছে। বুকে ধরে কিসের জলে চরণ ধোয়াচ্ছে গো? বাহ্যিক জগতের কোনো জল নয়। খাল বিল নদী নালা পুকুর ঘাট এসব জল নয়। তাহলে কোন জল ভোলানাথের চরণে দিল? ভগবান আমার চোখের জলে এ চরণ চরণ ধোবা ধোবা হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া আস্তে। এইবার ভোলানাথ বারবার বলছে কৃষ্ণ আমি অপরাধ করেছি, তোর চোখের জল আমার চরণে। আমি কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে চলে যাচ্ছে, মনে পড়ছে তো? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়। এই নয় কেন এইটুকু জানবার জন্য এত দূরে একটু রামায়ণ মহাভারতে যাওয়া। তবে তো পরিষ্কার হলো সেই কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ল বলে ভোলানাথ রূপী কুকুর বলেছিল কৃষ্ণ কথা দিলাম আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই চাঁদ। 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আমি তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন আমার ডাকে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুরে থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল এই কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। এই ভোলানাথ তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন তুই নদিয়ায় গৌর হবি, আমি শান্তিপুরে অদ্বৈত হব। যেদিন তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে, এই যুধিষ্ঠির যজ্ঞে যেমন তুই আমার কাছে ঋণী হয়ে রইলি, আমি তোর কাছে ঋণী হয়ে রইলাম। যেদিন নদিয়ায় যাব, হরি এমনি করে ছাড়ো আমি ধোবাইব। যেদিন নদিয়াতে নিতাই গৌর হরিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, বলি কেঁদে জগৎ ভাসাইব। সেদিন চরণ ছাড়া তোর মানে নিতাই গৌর হরিব। আমাইরা তাহলে পরিষ্কার বোঝা গেল সেই চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করলো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। আমার উলু কই? আমার মাঝে মাঝে কমে কমে যাচ্ছে কেন? একটু জোরে দাও একভাবে। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদিয়ার চাঁদ করা কেহ বলে পুনাবেতে রাবণ বধিরা ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোরায় অবতারা হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর হরিনা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আহা বাসুদেব হো হে আহে এইবারে লীলা প্রকাশে হো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে করে রাধে চলুন এবার আমরা যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যখন ছিলাম সবাই একবার দেখি প্রেম সে বলে তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয় একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর যাবে জানো রানীহাটি চলে যাবে রানীহাটি যাবে যাবে বাবা যাই হোক মনে স্পিড আছে বিশ্বাস আছে যাবে আর পূজার সময় বলে আরো স্পিডে যাবে বেশ সবাই দেখে একবার হাত দুটো তোলো দেখে একবার প্রেম সে বলো জোরে গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্ত বৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি ভক্ত বৃন্দ কি কমিটি ভাই সব কি দুর্গা মাতা কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো এবার আমরা একটু বৃন্দাবন যাব আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক আমি তো তবে আমি একা নয় সবাই যাব কিন্তু কিন্তু আমার একার উপরই আর আমার সম্প্রদায়ের উপর ভরসা করলে হবে না কেমন সবাই যাব কয়েক উলুধ্বনি দাও প্রেম
কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय श्री कृष्ण बोलो जय राधे ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন কই একবার, আর বলবো না, কান বলে বলছি, মা কালী দেখবে এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলেন, সবাই একসঙ্গে। जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे উলুধ্বনির নাই গৌরা হরি ओ जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি। আমার জয়টা হয়েছে, ধুর, জয়টা হয়নি। এই গ্রামটার নাম জানো কি? মনুচক। আজ আমার তোমাদের এই গ্রামের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? বেশি হয়? আচ্ছা আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলার আওয়াজটা বেরোয়, মানে তখন তো আর ভাসুর শ্বশুর জ্ঞান থাকে না, সেই আওয়াজটা একবার বের করো। কেমন? একটু জোরে গলাটা ছেড়ে দেবে, কেমন? সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, नंद गामों की, ऊंचा गामों की, वर्षानमों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, आज के आनंद की, दुर्गा माता की, निताई गौर प्रेमानंदे पहुंचे गेलाम मधुमाश्र धाम बृंदावन धाम। और मधुमाश्र धाम बृंदावने गিয়ে আমরা আজকের একটু আস্বাদন করব। বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু বৃন্দাবনে একটা মূল মন্দির আছে, যেটা হলো বাঁকে বিহারী লালের মন্দির। আজকে যে বিগ্রহ বৃন্দাবনের বঙ্কুজি ছিল, সেই বিগ্রহ এখন প্রতিষ্ঠিত হয়েছে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তাহলে যে ভগবানের নাম বঙ্কুজি, বিহারী লালটা যোগ হলো কেন? কে সে? কত বড় ভক্ত, যার নাম
ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে দিল। আজকে সবটাই আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন আজ আস্বাদন হবে বৃন্দাবনে বাঁকে বিহারী লাল। এই বাঁকে বিহারীর বাড়ি কোথায় ছিল? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। যেমন আপনাদের এটা হাওড়া জেলা, আমার দক্ষিণ 24 পরগনা। তো যে ভক্তের জন্মটা হয়েছিল বর্ধমানে কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। বাবার নাম ছিল দ্বিজ ঘোষ, মায়ের নাম ছিল মায়াবতী। ভালো করে মা মন দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। সংসার জীবন কি করে করতে হয়, সংসারে থেকে ভজন হয়। একটা কথা শুধু মনে রাখবে, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ত্যাগ করে ভজন করা সোজা, সংসারে থেকে ভজন করে দেখাও। ছেলে বলবে আমায় দাও, পরিবার বলবে আমায় দাও, আত্মীয় পরিজন বলবে দাও দাও দাও, আর সেই দাও দাওয়ের মধ্যে থেকে তোমার ভজন করে বেরোতে হবে, তবেই তুমি বড় ভক্ত। যার জন্য দেবর্ষি নারদ সংসার করেনি, কিন্তু কলিযুগে ঘোর সংসারী শ্রীবাস হলো। আর সেই শ্রীবাস মালিনীকে বিবাহ করে একটা পুত্রের জন্ম দিল, যার নাম হলো কৃষ্ণদাস। কলিতে সংসার করে ভজন করতে হবে, হ্যাঁ? তবে সংসারেছি বাবা, সার কিন্তু কারোর হয়নি। এই যে আপনারা আমরা সবাই বলি না আমরা সংসারী গো, সংসারী না, তুমি সার নয়। প্রথমে বলেছে কীর্তন নারকেল। কি গো মাইরা, এই যে বড়াই করে বলছো সংসার করছি সংসার করছি, সার হচ্ছে? সংসেজেছ, আমরা সংসেজেছি, সার হয়নি। সার কখন হবে? অমাইরা ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো? এখন আর তো নেই, সব ঘরে ঘরে মিক্সচার মেশিন হয়েছে, ঢেকি লাগে না। কিন্তু তখনকার দিনে সেই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হতো, তখন ঢেকিতে মা চাল কুটাতে যেত, দেখতাম তখন অনেক ছোট। তো সেই ঢেকি জ্বালা দেখেছি আমরা, ঢেকির গড়ের কাছে দেখবেন একজন বসে থাকে, চাল হোক গম হোক যা কিছু দেবে ওই ঢেকির গড়েতে, আর দুইজন পাত দেয়, দেখি না? আর দেখবেন দুইজন পাত দিচ্ছে যা, তাদের কিন্তু শরীরে একটা তাল আছে, দেখবেন তালে তালে পাটা দেয়, আর ঢেকিটা ওই গড়েতে গিয়ে একবার করে পড়ছে। আর যিনি গড়ের কাছে বসে থাকে একবার করে ওই চাল হোক গম হোক একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, দেখবেন ঘুরিয়ে দেওয়া হয়। তা এক সংসারী মা ওই ঢেকিতে চাল কুটাতে গেছে, হঠাৎ স্বামী এসে বলছে, হ্যাঁ গোবিন্দি, আমি যে অফিসে যাব বা কাজে যাব, জামা কাপড়গুলো তো পাচ্ছি না, রেখেছো কোথায়? তা মা কাজ করে যাচ্ছে, বলছে দেখো আজকে না আমার বড্ড একটু কাজের চাপ, তুমি একটা কাজ করো, ওই আলনাতে গুছিয়ে রেখেছি, জামা কাপড়টা পরে তুই একটু চলে যাও। হয়ে গেল। আবার একটু পরে ছেলে এসেছে, মা খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। মা বলছে বাবা আমার হাত জোড়া, আমার বড্ড কাজের চাপ, তুই একটু ওই পান্তা ভাত আছে বেড়ে খেয়ে নে তো দেখি, আমাকে জ্বালাস না। আস্তে মা এত কথা বলে যাচ্ছে, বলো তো দেখি মার মনটা কোথায় আছে? মার মন নাকি ফোনের দিকে আছে, বলো কোথায় আছে? হ্যাঁ, ঢেকি গড়ের দিকে। মন কিন্তু স্বামীর দিকে যায়নি, মন ছেলের দিকে যায়নি, মন আছে গড়ে। কেন? গড়ে যদি মনটা না থাকে বাবা, হঠাৎ এসে ঢেকিটা পড়বে, যদি অন্যমনস্ক হয়ে যায়, আর ঢেকি যদি হাতে পড়ে যায় তাহলে কি হবে? হাত ফুলে হরিবোল হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ভয় সবসময় গড়ের দিকে মনে রেখে ছেলে সংসারের জন্য কথা বলে যাচ্ছে, কিন্তু মন ছেলের দিকে যায়নি, মন স্বামীর দিকে যায়নি। তত্ত্বটা কি বোঝালো? যারা আমরা সংসার জীবনে ডুবেছি, সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, দেহটাকে রেখে দাও সংসারে। ছেলেকে সংসারে দাও, দেহটাকে সংসারে দাও, ছেলের দিকে দেহটা দিয়ে দাও, স্বামীর দিকে দেহটা দিয়ে দাও, কিন্তু খবরদার মন যেন না যায় স্বামীর দিকে, মন যেন না যায় ছেলের দিকে, মন যেন ঢেকির গড় সমান গোবিন্দ চরণে থাকে। আর যে যে সংসারী ঢেকির গড় সমান গোবিন্দ চরণে মনে রেখে দেহটা সংসারী দিয়ে সংসার করতে পারবে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই মনে তাই গৌর হরি বল।
আসতে। তাহলে চলো আজকের লীলার মধ্যে সবটাই জানতে পারবো আমরা, সংসার জীবনে থেকে কি করে ভজন করা যায়। মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এদের দুই লোকের সংসার মাধুকরী করে যা কিছু পায় ভগবানের সেবায় লাগায়। একদিন মায়াবতী হঠাৎ স্বামীর চরণ ধরে একটা প্রার্থনা, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি কিছু চাইবো তুমি দেবে। সে কি গো মায়া, এত বছর আমাদের সংসার, জীবনে কোনোদিন কিছু চাওনি, তা আজকের কি এমন হলো তুমি চাইছো? স্বামী বলছিলাম কি, আজকে তুমি আছো আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। যেদিন আমরা দুই লোকে থাকবো না, আমার প্রভুর সেবাটা দেবে কে গো? যখনই কথাটা বলা, দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়াবতী ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল, তুমি চাইতে পারলে না, আর শেষে তুমি আমার কাছে সন্তান চাইছো। খবরদার, সন্তানে সুখ নেই, আচ্ছা শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা চেও না, শুধু ডাকার মতো ডেকে যাও, ফলের আশা করো না। কে গো মা, আমরা তো ফলের জন্য ভগবানের ডাকি, ঠাকুর তুমি এটা দাও আমি তোমায় এটা দেব, তাই না? মানত করি, তুমি যদি আমার মনের আশা পূর্ণ করে দাও 5 কিলো বাতাসার হরি লুট দেব। কিংবা মানত করেন না? যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না। কি গো মানত করতে হয়? তিনি যদি অন্তর্যামী হয়, ভক্তের অন্তরের কথা সব জানে, ভগবানের কাছে কেন বলবো কষ্ট করে? সে জানে না আমার মনের ভিতরে কষ্টটা কি, আমার মন কি চায়, আমার মনের জ্বালাটা কি, সব জানে, কিছু বলতে লাগে না। ভগবান বলছে কর্ম করে যা, ডাকার মতো ডেকে যা, ভালোবাসার মতো বেসে যা, আর ডাকা যদি ঠিক হয়, ভালোবাসা যদি ঠিক হয়, একদিন না একদিন ভগবান ঠিক আসবে। আর মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও। কি গো মা, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি, আমিও একজন নারী জাতি। এখানে যারা আমরা আছি আমরা সবাই বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী অর্ধাঙ্গিনী এখানে হতে পারিনি। তবে হ্যাঁ, হতে হয়তো পেরেছি, হয়তো এতজনের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী তাকে বলবে স্বামী অসৎ পথে যাবে, কুসঙ্গ কুনেশা, কৃষ্ণ নাম ভজন করে না, হরি বাসরে যায় না, একাদশী করে না। যদি তুমি সেই স্বামীর চরণ যুগল ধরে স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তবেই জানবে তুমি হয়েছো সহধর্মিণী। স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে। আজকে লক্ষ্য করে দেখি, মায়াবতী মা বলল, বেশ তুমি যখন বলছো আমি আর ভগবানের ডাকবো না, বলবো না, জামাই কিছু যাও, চল চল, সময় হয়ে গেছে, প্রভুর আরতি করতে হবে, তুমি জোগাড় করে দেবে, আমি ভগবানের পূজায় বসবো, আমি ভগবানের আরতি করব। বেশ চল চল। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের সেবা পূজা করে। বলো কেন আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন সহিনা আমি, তুমি কৃপা করো
স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের সেবা পূজা করে। একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তোমার সেবা তোমার পূজায় আমি তুষ্ট। তবে মায়াবতী তোমার কপালে একটা লেখা আছে, সন্তান পাওয়ার পর, গর্ভে ধারণ করবার পর তোমার কপালে যে লিখন আছে তোমাকে মেনে নিতে হবে। এই দুজনের মধ্যে একজনকে তোমায় বেছে নিতে হবে। যদি তুমি স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। আর যদি তুমি তোমার সন্তানটাকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। চিৎকার করে বলে বললেন, দয়াময় চুপ কর, চুপ কর। তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারিব না। সন্তান চেয়েছি আমার জন্য নয়, সন্তানে চেয়েছি আমার অবর্তমানে তোমার সেবার জন্য। আর তার জন্য তুমি আমার কাছ থেকে স্বামী কেড়ে নেবে না মা, এটাই তোমার অদৃষ্টি রেখা। সন্তানকে রাখতে গেলে তোমার স্বামীর মৃত্যু হবে, আর স্বামীকে বাঁচাতে গেলে তোমার সন্তানের মৃত্যু হবে। বলো তুমি দুজনের মধ্যে কাকে চাও? যাকে চাইবে আমি তোমার কাছে তাকেই দেব। বলো মায়েরা, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। একদিকে স্বামী, একদিকে সন্তান। এখানে যারা মা হয়েছ, ভেবে বলবে মা, যেন না ভেবে বলো না। বলো তো কাকে বেশি ভালোবাসো, স্বামী না সন্তান? বিচার বিবেচনা করে ভালো করে ভেবে বলবেন, স্বামী না সন্তান? সন্তান পাবার পর কাকে ভালোবাসো? স্বামী, সন্তান? কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলছে সন্তান। আবার কেউ কেউ চুপচাপ আছে, কেন জানো? হয়তো তার স্বামী দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি ছেলে বলে বাড়িতে গিয়ে ব্যবস্থা হবে, কালা সপ্তমী ঠাকুর দেখা রাধে। কিন্তু এখানে মা কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এসেই বলেছে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ দাস। কোনো মায়ামোহ সংসার আমাদের নয়, আমরা কৃষ্ণের সংসার করব। তাহলে এখানে বলতে হবে ভেবে বিচার করে। বেশিরভাগ মা, যদি ভোট করা যায় বাবা, বেশিরভাগ মা বাবা লিখে দেখাবে, বলতে যদি নাও পারে লিখে দেখাবে, আমি সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। ভালোবাসি না কিন্তু আমি একবারও বলছি না। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বাড়বে। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে বেদনাটা পেয়েছে, যে পাইনি তার কথা বাদ দাও, যে মা পেয়েছে সে মা জানে তার বেদনা কত। তাহলে বেশিরভাগ মা বলবে সন্তান। এখানে মায়াবতী তো সন্তানের জন্ম দেয়নি মা, তবুও কিন্তু বলেছিল তুমি আমার সন্তানকে বাঁচাও। কেন না? তার সন্তান চাওয়ার কারণ একটাই, আমার অবর্তমানে আমার সন্তান তোমার সেবা করবে। তাহলে দয়াময়, তোমার সেবার জন্য যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। এটা তো জানবো যে আমি এই যে বৈধব্য জ্বালা পাচ্ছি শুধু তোমার জন্য। দাও, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বলল তথাস্তু, তাই হবে। তবে কথা দিলাম, তোমার গর্ভটা যতদিন তুমি লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভ প্রকাশ, সেদিনই তোমার স্বামী মৃত্যু হবে। যখনই কথাটা বলল, বলার সঙ্গে সঙ্গে দৈববাণী করে চলে গেল ভগবান। অনুভব করলো মা গর্ভবতী, কিন্তু কাউকে বলল না, বোঝালো না।
হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ বলে উঠলো, মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? বলো না, কেন প্রয়োজন মনে করলে না? কিসের জন্য প্রয়োজন মনে করলে না? মায়াবতী, কেন, কি অপরাধ করেছিলাম? তুমি যেমন মা ডাক শুনতে চেয়েছো, আমি তো কোনোদিন বাবা ডাক শুনতে চাইনি। আমারও কি মনে আশা জাগেনি কেউ আমায় বাবা বলে ডাকুক? কেন বলনি আমায়? দ্বিজ ঘোষ বলে যাচ্ছে, আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, তুমি কাঁদছো কেন? স্বামী, কাঁদছি আমি একটাই কারণ, আমার অদৃষ্টে লেখা আছে, আমার গর্ভের কথা তুমি আজকে জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ অসহ্য বুকের যন্ত্রণা, হঠাৎ কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়াবতী, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। মায়া, তুমি কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে করবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে করবে কলঙ্কিনী। করে করুক, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ও আমারই সন্তান। আমার মৃত্যুর পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি। যতদিন মাথায় ছাতা থাকে বাবা কিছু বোঝা যায় না, আর যেদিন ছাতাটা সরে যায় চারিদিক অন্ধকার হয়ে যায়। তোমার আহা বলা কেউ দ্বিজগেশের মরা মাথাটাকে কোলে করে নিয়ে আছে। গ্রামের লোকজনেরা এসে বলে উঠলে, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তোর গর্ভে পাপের কথাটা শুনেই তো তোর স্বামীটা মরল। ও মায়েরা, যে কথাটা স্বামী মরার আগে বলে গেল সেটাই মায়াবতী কাউকে বোঝাতে পারলো না যে সন্তান পাপের নয়। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মায়াবতী স্বামীর মাথাটা ধরে বলছে, দয়াময়, কে বলেছিল এমন সুখের সংসারে দিতে? সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলল সংসারে দিতে? ও গো দয়াময়, প্রভু যে তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে ফিরিয়ে দাও, আমি সুখের চাইনি তোমার কাছে সুবিধা, এমন চাইনি।
নিয়েছো আমার কাছ থেকে কেন? অনলি কি আমার অপরাধ? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওরিয়া ফিরিয়ে দাও। গেল রে দয়াময় অনলি ওরিয়া গেল আমি ও সাগরী সেনা বলিনি তো সংসার দিতে। সকলি কেন কেড়ে নিচ্ছো? আমি সাগর সেজি মানিক লুকানো। আমি সাগর সেজি এই মানিক লুকানো। এই অভাগিনী দোষী অভাগিনীর আমি সুখের লাগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি ধীরে আমি ধীরে ও ধীরে নজনের জলে আমার জনম দুঃখী কাদিয়ারে বলে হি দয়ামা তোমার যারা ভালোবাসে তাদের এমনি বলে কাঁদিতে হয় গো। নিতাই
স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। যার বাড়িতে খিদের জন্য দুটো খেতে যায় মায়াবতী দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে স্বামীটাকে খেয়েছিস, গর্ভে যে পাপটা আছে তাকেও খাবি, আর আমাদের বাড়ি খেতে এসেছিস, কেউ খেতে দেব না। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেয়েছে মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে, কোনো মাইনে নয়, একটু করে প্রসাদই দেয়। গর্ভবতী মা সেই প্রসাদই পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা সন্তান এলো। সেই সন্তানটা জন্ম দেবার পরে ছেলেটাকে কোলে করে নিয়ে মা যায় কাজে। ছেলেটার নাম রাখলো